নমস্কার তুলা রাশির বন্ধুগণ, আপনাদের এই চ্যানেলে স্বাগত। তুলা রাশি যা স্বপ্নেও ভাবেননি তেমনই কিছু হতে চলেছে। রাহু আপনার কুণ্ডলিতে আলোড়ন সৃষ্টি করতে চলেছে, আর শনিদেব খুশির বর্ষা নিয়ে আসতে চলেছেন। কখনো সুখ তো কখনো দুঃখের পরিস্থিতি তৈরি হবে, কিন্তু দুটো পরিস্থিতিতেই আপনাকে উত্তেজিত হয়ে হুঁশ হারালে চলবে না। এই পুরো ভিডিওটি গ্রহনক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর প্রতিটি কথা আপনার আগত ভবিষ্যৎকে শুধরে দেবে। তাই যদি একটু সময় বের করে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভবিষ্যতে কারোর উপর নির্ভর থাকতে হবে না, কোনো বিপদের মুখোমুখি হতে হবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনটি বড় অদ্ভুত ঘটনা আপনার জীবনে আসতে চলেছে। কারণ বলা হয়, যখন মানুষের খারাপ সময় শুরু হয়, যেমন হাতি যখন পাকে পড়ে তখন টিকটিকিতেও তাকে লাথি মারে, তেমনি আপনি যদি সাবধান না হন, তাহলে সবকিছু ভালো চললেও খুব বড় দুর্ঘটনা আপনার জীবনে আসতে পারে। কারণ এই যে নতুন মাস শুরু হয়েছে, এই মাসের মাঝামাঝি তিনটি বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, যেখানে আপনাকে খুব সাবধান থাকতে হবে। কিছু বিষয় খেয়াল রাখতে একটু সময় বের করে যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক বড় অঘটন এড়ানো যাবে এবং আপনার জীবনে খুশির তুলাটি হবে। বলা হয়, সেই মানুষ জীবনে কিছুই করতে পারে না যে ভগবানের ইশারায় মনোযোগ দেয় না। সে সব সময় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আপনি বুদ্ধিমান, আপনি সব সময় ভগবানকে মেনেছেন, আপনি আপনার জীবনের প্রতিটি সাফল্যে তাকে স্মরণ করেছেন এবং জীবনের প্রতিটি খারাপ সময়েও ভগবানের কাছে সাহায্য চেয়েছেন। তাই যখনই আপনার আশেপাশে কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন ভগবান আপনাকে সময় থাকতে আগেই ইশারা দিয়ে দেন। আর আজকের এই ভিডিওটি আপনার জন্য ভগবানের সেই ইশারাই। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী 10 দিনে আপনার সাথে খুব বড় ঘটনা ঘটতে পারে, যেখানে আপনি খেয়াল রাখলে খুব ভালো ফল পাবেন, কিন্তু এই কথাটি না মানলে এবং অহংকার দেখালে বা চ্যালেঞ্জ থেকে ঘাবড়ে গেলে অথবা ঈশ্বরকে অবহেলা করলে, তাহলে বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। মৃত্যুর চিঠি এসে গেছে, সাবধান হয়ে যান। এবার যা হতে চলেছে তা কেউ আটকাতে পারবে না। বলা হয়, আমাদের কুণ্ডলিতে রাহু যদি বলবান হয়, তাহলে মানুষ পালোয়ান হয়। তার কাছে সবকিছু থাকে, সে গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক, নারী হোক। কিন্তু সেই রাহু যখন নিচস্থ হয়, সেই রাহু যখন দুর্বল হয়, তখন মানুষের খ্যাতিও চলে যায়, মানুষের সম্পর্ক ভেঙে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, আর টাকাও হাত থেকে চলে যায়। আপনার কুণ্ডলিতে রাহু দুর্বল হলে এমন কাজ আপনার করা উচিত নয়। সবার আগে আমাদের কথাটি মনে রাখবেন, যেখানে ভগবানের উপহাস করা হচ্ছে, যেখানে ধর্মের উপহাস করা হচ্ছে, অথবা এমন কোনো জায়গা যেখানে আপনার সংস্কৃতিকে বদনাম করা হচ্ছে, সেখানে দাঁড়ানোর ভুল করবেন না। সবচেয়ে বড় কথা, এমন মানুষের সাথে থাকবেন না যারা মহিলাদের ভুল দৃষ্টিতে দেখে, কারণ তাদের রাহু খারাপ হয়ে যায়। আপনাকে খুব বড় কথা বলছি, যদি আপনি তাদের সাথে থাকেন, তাহলে তাদের অভ্যাস আপনার মধ্যেও আসতে শুরু করবে। তো গুরুজি আপনাকে সতর্ক করছেন, সাবধান করছেন, খারাপ সঙ্গের শিকার হবেন না এবং নিজের মনে বেইমানি আনবেন না। কখনো কখনো পয়সার লোভেও মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু পরে তার শান্তিতে ঘুম আসে না। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যায়। সততার সাথে টাকা উপার্জন করুন এবং সততার সাথে খান। রাহু দুর্বল হতে পারবে না এবং আপনাকে বিরক্ত করতে পারবে না। হনুমানজির যত ভক্ত আছেন, তারা এই ভিডিওটি লাইক করে দিন, কারণ হনুমানজির ভক্তদের রাহু কখনো বিরক্ত করে না। কমেন্ট বক্সে যারা জয় শ্রী রাম লিখবেন, তারা আজ অবশ্যই সুখবর পেতে চলেছেন। হনুমানজি মহারাজের সত্যিকারের ভক্তরা একটি উপায় অবশ্যই করুন। কথাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে প্রতিটি বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে দেশি ঘিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এই কাজটি আপনাকে সকাল 11টায় করতে হবে। এতে রাহুর দশা যা খারাপ হতে চলেছিল তা শুধরে যাবে এবং এই মাসের পরের 10 দিনে আপনি ভালো ফল পেতে শুরু করবেন। কিন্তু কথা এখানেই শেষ হয়নি। আপনি সবসময় ভাবেন যে আমার ভালো সময় অবশ্যই আসবে এবং সেই সময় আমি সবাইকে দেখাবো যে আমি কি জিনিস। কিন্তু আপনার এই অপেক্ষা ধীরে ধীরে আপনার কবর খুঁড়ছে। ঈশ্বর আপনাকে সতর্ক করছেন, কাল যা করবে আজ করো, আজ যা করবে এখনই করো।
অর্থাৎ আপনাকে আগত কালকে দেখার অপেক্ষা করতে হবে না। যে কাজ করতে হবে আজ থেকেই শুরু করুন, নয়তো আপনি তাকিয়েই থেকে যাবেন এবং এই জীবন কেটে যাবে। অনেক লোক আছে যাদের কিছু বললে সে বলে আমার কাছে সময় নেই, যখন কোথাও যেতে হয় তখন বলে আমার কাছে সময় নেই। কোনো জরুরি কাজ থাকলেও তাদের কাছে সব সময় একটাই জবাব থাকে যে আমাদের কাছে তো সময় নেই। আর শেষে যখন তারা ভগবানের কাছে যাচ্ছেন, যখন হাসপাতালে ভর্তি হন, তখন ডাক্তার পরিজনদের কাছে এসে বলেন যে এখন এদের কাছে সময় নেই। মানে জীবনে সময় না থাকলেও সময় বের করুন, আপনার পছন্দের কাজ করুন, আপনার পছন্দের মানুষের সাথে কথা বলুন, ঘুরতে যান, যা মন চায় তাই করুন, কারণ এই সময় চলে গেলে আর ফিরে আসবে না। জীবনকে বোঝা করবেন না, জীবনকে নিজের মতো করে বাঁচুন। যদি বদ্ধ হয়ে থাকেন তাহলে সুখকেও বাঁচতে হবে, কিন্তু খুলে বাঁচলে সুখ সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। আগামী 10 দিনে আপনার উপর শুক্রের দৃষ্টি রয়েছে। শুক্র এমন একটি গ্রহ যা মানুষকে শারীরিক সৌন্দর্য দেয়, রূপ দেয়। কিন্তু সেই শুক্র যদি কুণ্ডলিতে খারাপ থাকে তাহলে মানুষের স্কিনের সমস্যা দেখা দেয় এবং লাইফস্টাইলে পরিবর্তন আসে। আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আজকের যুগে কথা হলো সেই অস্ত্র যা ধনুকের মতো আচরণ করে। ধনুক থেকে বের হওয়া তীর ফিরে আসে, কিন্তু যে কথা তা এমন একটি অস্ত্র যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না এবং এত ভয়ঙ্কর গুরুতর আঘাত করে যে সেই তীরও এত ভয়ঙ্কর আঘাত করতে পারে না। তাই কথা বলার মতো অস্ত্রকে বসে রাখলে দুনিয়া আপনার বসে থাকবে, কিন্তু আপনার কথা আপনার বসে না থাকলে এই দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি না সম্পর্ক তৈরি করতে পারবেন, না ব্যবসা করতে পারবেন, না চাকরিতে টিকতে পারবেন, আর না সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। কথাটি মনে রাখবেন, কারণ শুক্র নিচস্থ হয়ে গেলে এই পুরো শরীরে নানা ধরনের রোগ হতে পারে। তাই যা বলবেন ভেবেচিন্তে বলবেন। কারো মন খারাপ করা যাবে না। কে জানে কে ঈশ্বরের রূপ, কে জানে কার মনে ঈশ্বর স্বয়ং বসে আছেন। আপনি তার মন খারাপ করলে ভগবান নিজে দুর্নাম সহ্য করতে পারেন। ভগবানকে নিয়ে আপনি খারাপ বললে ভগবান সহ্য করবেন, কিন্তু ভগবানের ভক্তকে যদি আপনি কষ্ট দেন তাহলে তিনি একদম সহ্য করেন না, তখন তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেন। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। আগামী 10 দিনে কি কি সুখ আপনার জীবনে আসতে পারে এক এক করে এখন আমরা সুখের কথা আপনাকে জানাতে চলেছি, কারণ মানুষ চায় তার জীবনে অনেক সুখ আসুক এবং সুখই আসতে থাকুক। তাই যখন আপনি সাবধান থাকতে শুরু করবেন তখন সুখ আসতে শুরু করবে। কি কি সুখ আসতে পারে? ঈশ্বর এক এক করে সব সুখের কথা আপনাকে বলছেন, কিন্তু আপনাকে একটু সাবধানে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে। যদি আপনি মাঝপথে এই ভিডিওটি ছেড়ে দেন তাহলে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ মহাদুর্ভাগ্যবান হবে সেই মানুষ যে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে না। কারণ আমরা আপনাকে একটি খুব গোপন কথা বলতে চাই। সুখের সাথে সাথে আপনাকে মা বগলামুখীর একটি এমন দিব্য মন্ত্র দিতে চলেছি যা আপনার ভাগ্যকে শুধরে দেবে, যা আপনার প্রতিটি সংকটকে দূর করবে। এই মন্ত্র এত শক্তিশালী যে জাতক ধন, ঐশ্বর্য, পরিবার, ব্যবসা, চাকরি সব দিক থেকে সম্পন্ন হয়ে যায়। এই মন্ত্র সেই সব মানুষ পাবে যারা এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকবে। আধেক জ্ঞান কোনো কাজের নয়, তাই পুরো জ্ঞান নিন এবং ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন। আগামী 10 দিনের মধ্যে আপনার ভালোবাসায় সফল হওয়ার পুরো যোগ তৈরি হচ্ছে, কারণ আপনার কুণ্ডলিতে শুক্রের সাথে সাথে বলে দিই রাহু দিক পরিবর্তন করবে। একই সাথে আপনার কুণ্ডলিতে মঙ্গলও প্রভাব দেখাবে এবং সাথে বুধও আপনার বুধাদিত্য যোগ তৈরি করবে। এখন বুধের কৃপা আপনার উপর এমনভাবে বর্ষিত হবে যে আগামী 10 দিনে আপনার প্রেম আপনার কাছে ফিরে আসতে পারে। একই সাথে সেই সবকিছু ফিরে আসতে পারে যার ফিরে আসার আশা ছিল না। সবার আগে ধরুন আপনি অনেক বছর আগে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ধার দিয়েছিলেন, ধার দেওয়া টাকা পাওয়ার পর সে উধাও হয়ে গিয়েছিল। সে আপনাকে দেখা দিত না, আপনার সাথে কথা বলতো না, কিন্তু এমন অলৌকিক ঘটনা ঘটবে যে সে নিজে থেকেই আপনার টাকা ফিরিয়ে দেবে। এই সব কিছু বুধাদিত্য যোগের কারণে হচ্ছে। এই যোগের বৈশিষ্ট্য এটাই যে যখনই এই যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয় সবকিছু ফিরে আসতে শুরু করে। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে,
যেখানে ভালো ভালো জিনিস ফিরে আসছে সেখানে খারাপ জিনিসও ফিরে আসতে পারে। ঈশ্বর আপনাকে সাবধান করছেন, সতর্ক করছেন, কারণ যদি আপনার অতীত ফিরে আসে তাহলে আপনি খুব বাজেভাবে ফেঁসে যাবেন। আমাদের জীবনে আজ কি হবে তা আমরা জানি না, আগামীকাল কি হবে তা আমরা জানি না, কিন্তু আমরা যা করেছি, যে ভুল করেছি, যে পাপ করেছি তা আমাদের মন ও মস্তিষ্কে সবসময় মনে থাকে। কিছু লোক তো অতীত মনে করে করে ডিপ্রেশনে চলে যায়, কিছু লোক তাদের ভুলের জন্য এত অনুশোচনা করে যে তারা পাগল হয়ে যায়। কিছু লোক সবসময় বিষণ্ণ থাকে কারণ তারা এটাই বলে যে ইস, আমার খুব বড় ভুল হয়ে গেল, আমার এমন করা উচিত ছিল না। তো এমন কিছু স্মৃতি আবার ফিরে আসতে চলেছে। আপনাকে সেই স্মৃতিগুলিতে বিরতি দিতে হবে, নয়তো আপনি খুব গভীর হতাশার পাকে ফেঁসে যাবেন। একই সাথে কোনো পুরনো বন্ধুও ফিরে আসতে পারে এবং একই সাথে কোনো পুরনো হারানো জিনিসও আপনি পেতে পারেন। দেখুন, সময় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অনেক লোক আছে যারা তাদের ঘরে দৌড়ন্ত ঘোড়ার ছবি লাগায়, উদীয়মান সূর্যের ছবি লাগায়, কিন্তু এই ছবিগুলো লাগালে কিছুই হবে না। জীবনে যদি আমাদের কিছু বড় করতে হয় তাহলে সেই ঘোড়াগুলির চেয়ে দ্রুত দৌড়াতে হবে। জীবনে যদি আমাদের কিছু বড় করতে হয় তাহলে সূর্য ওঠার আগেই আমাদের উঠতে হবে। তাহলেই জীবন সঠিক পথে চলবে, আমাদের সব স্বপ্ন পূরণ হবে এবং আপনি আপনার প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারবেন। ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি একজন সরল মনের মানুষ। যখন রাস্তা দিয়ে যান, কেউ আপনাকে কষ্টে দেখলে আপনার চোখে জল এসে যায়। পর বা আপন যেই হোক না কেন, আপনি সবাইকে নিজের মনে করেন। এমনকি কোনো প্রাণীও আপনাকে যন্ত্রণায় ছট করতে দেখলে আপনার চোখ ভরে আসে, আপনি তারও সাহায্য করেন। এর মানে আপনি একজন সৎ এবং সরল মনের মানুষ। আপনার সাথে কখনো কিছু খারাপ হতে পারে না, কিন্তু মানুষ যা আপনাকে বলে আপনি তাদের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। একে বলে দুর্বল মনের মানুষ। আপনার মনে বিভ্রান্তি খুব বেশি। আপনি আপনার সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না। কোনো সিদ্ধান্ত নিলে পরের মুহূর্তে মনে হয় কিছু ভুল না হয়ে যায়, আর আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন। আর এই কারণেই আপনার বারবার ক্ষতি হয়। আপনি কোনো সিদ্ধান্ত নেন, কোনো প্রতিবেশী এসে যায়, কোনো বন্ধু এসে যায় আর আপনাকে বলে যে তুমি এই কাজটা করো না, তো আপনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন। এমনটা আপনি কেন করেন? জীবনে আপনি সবসময় দুঃখ সহ্য করেছেন, সংগ্রাম করেছেন। আপনি কি এত অভিজ্ঞতা অর্জন করেননি যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন? আপনাকে মানুষের পরোয়া করতে হবে না, আপনাকে মানুষের উপর ভরসা রাখতে হবে না। আপনাকে নিজের অভিজ্ঞতা ব্যবহার করে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। আপনি শুধু নিজের উপর ভরসা রাখুন। ভগবান সেই সব মানুষের সাথে থাকেন যারা ভগবানের উপর ভরসা রাখে, তাদের সাথে থাকেন না যারা সাধারণ মানুষের উপর ভরসা রাখে। কখনো কখনো যদি কোনো মানুষ আপনাকে বলে যে দেখো ওই ঘোড়াটা হাওয়ায় উড়ছে, তাহলে তার কথা মেনে নিন এবং তাকে বলুন, হ্যাঁ, এমনটা হতে পারে। এই দুনিয়ার লোকেরা আপনাকে যা খুশি বলবে, যে কোনোভাবে উস্কানি দেবে। আপনাকে তাদের কথায় কান দিতে হবে না, নয়তো আপনি খুব বাজেভাবে ফেঁসে যাবেন। একই সাথে আপনাকে দুটি সাবধানতার অবলম্বনের কথা বলবো। সবার প্রথম সাবধানতা হলো আপনাকে নিজেকে চরিত্রবান করতে হবে। আপনার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যে মানুষ নিজেই আপনার সাথে যুক্ত হতে চায়। যেখানে আপনার কথা হয়, কেউ আপনার সততার উপর সন্দেহ না করে। আপনার নাম শুনতেই সবার আগে সেই মানুষের মনে উদারতা, সততা এবং সবচেয়ে বড় কথা বিশ্বস্ততা আসা উচিত। আপনার চরিত্র পুরোপুরি সুরক্ষিত থাকা উচিত। আপনি খুব বড় মানুষ হয়ে যাবেন। অনেক লোক এই দুনিয়ায় আছে, কোনো মেয়ে তাদের সামনে হাসলে তারা তার প্রেমে পড়ে যায়, বিয়ের স্বপ্ন বুনতে শুরু করে, আর শেষে সেই মেয়েটির কাছ থেকে যখন ধোঁকা পায় তখন হতাশার আগুনে জ্বলে যায়। এই দুনিয়ায় কখন কি আর কিভাবে হবে, এই সব কিছু নির্ধারিত। আপনার বিয়ে কার সাথে হবে, আপনি কত টাকার মালিক হবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু নির্ধারিত। তাহলে আমরা নিজে থেকে জিনিসগুলোকে শুধরানোর এবং খারাপ করার চেষ্টা কেন করি? আসলে আমরা শুধু নিজেদের কর্ম করতে পারি, ফল পাওয়া যাবে কিনা তা ঈশ্বরের হাতে, আমাদের ভাগ্যের হাতে। তাই জীবনে কখনো নিজেকে কর্ম থেকে সরাতে দেবেন না। আপনার যা কাজ আছে তা করুন, কিন্তু মায়ায় জড়াবেন না।
আজকের যুগের মানুষ মায়ায় জড়ানো। যখন আমরা অন্যদের বাড়িতে দামি গাড়ি দেখি, যখন তারা শোরুম থেকে গাড়ি কিনে আনে, তখন মনে অস্থিরতা আসে যে আমিও এত টাকা উপার্জন করছি, আমি কি নিজের জন্য গাড়ি নিতে পারি না? ধিক্কার এমন জীবনে। নিজেকে দোষারোপ করতে শুরু করে, নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে, পরিবারের সদস্যদের উপর রাগ ঝাড়তে শুরু করে। কিন্তু যদি আমরা সেই জিনিসটির বাস্তবতা দেখি, আপনি গাড়ি কিনবেন, আপনি উৎসব করবেন, আপনি এক দুবার কোথাও ঘুরতেও যাবেন, কিন্তু তারপর কয়েক সপ্তাহ ধরে তা ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকবে। তারপর আপনি কোথাও ঘুরতে যাবেন, কিন্তু আপনি কি আপনার পুরো জীবন সেই গাড়িতেই কাটাবেন? সত্যি কথা বলতে, সেই গাড়ি আপনার টাকা কমাবে এবং আপনাকে সুখ দেওয়ার বদলে সময়ের সাথে আরও দুঃখ দেবে। যেখানে আপনাকে বারবার তাতে পেট্রোল ভরাতে হবে, বারবার তার সার্ভিসের জন্য টাকা খরচ করতে হবে। তাই জীবনে ভগবান যখন আপনাকে এমনিতেই সুখী রাখছেন, তখন এই মায়ার জালে জড়িয়ে কোনো লাভ নেই। গাড়ি আপনাকে নিতে হবে, খুব ভালো কথা। বড় লোকও আপনাকে হতে হবে, বাবার আশীর্বাদ আপনার উপর আছে। কিন্তু প্রতিটি কাজ ভেবেচিন্তে করুন। যত চাদর আছে ততটাই পা ছড়ান। যদি আপনি তার চেয়ে বেশি কিছু বড় করার কথা ভাবেন, তাহলে সেই জিনিসগুলি আপনার জন্য সমস্যা তৈরি করবে। নিজেকে প্রথমে অর্থনৈতিকভাবে সফল করুন, অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ করবেন না। আপনি টাকা দিয়ে টাকা তৈরি করুন, পরে যে টাকা বাঁচে তা দিয়ে ইচ্ছা পূরণ করুন। কিন্তু আপনার অ্যাকাউন্টে এতটুকু টাকা আছে আর আপনি শুধু ইএমআই এর ভরসায় বড় গাড়ি কিনে আনেন, তাহলে এটা তো খুব বড় বোকামি। গুরুজি আপনাকে এইসব বোকামি থেকে বাঁচাতে চান, কারণ শনিদেব কর্মফলদাতা। তিনি আপনার পরীক্ষা অবশ্যই নেবেন। খুব খারাপ প্রস্তাব থেকে দূরে থাকুন, সাবধান থাকুন। টাকার কদর করুন, টাকা বাঁচান, নিজের স্বপ্ন পূরণ করুন। কিন্তু আগামী সময় সম্পর্কে, নিজের সন্তান সম্পর্কে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই ভাবুন। আপনি ভবিষ্যতে অনেক বেশি সুবিধা পেতে চলেছেন। এখন আমরা আপনাকে উপায় জানাতে চাই। মা বগলামুখীর এই উপায়টি যে ব্যক্তি করবে, তার জীবনে ধন সংক্রান্ত সব সমস্যার অবসান ঘটবে। এই জীবনে তাকে কোনো রোগ কষ্ট দেবে না, কোনো শত্রু তার চুলও বাঁকা করতে পারবে না। টাকা হোক, ব্যবসা হোক, চাকরি হোক, সব জায়গায় তার সর্বমঙ্গল হবে। কিন্তু এই উপায়টি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সত্যিকারের শ্রদ্ধা সহকারে করতে হবে। আর যে মন্ত্রটি আমরা এখন বলতে যাচ্ছি, যদি আপনি তা জপ করেন, তাহলে আপনার চরম দুর্ভাগ্য ভালো ফল দিতে শুরু করবে। তাই খুব মনোযোগ দিয়ে উপায়টি শুনুন। আপনাকে মা বগলামুখীকে হলুদ ফুল এবং নারকেল নিবেদন করতে হবে। হলুদের একটি স্তূপ তৈরি করুন। সেই হলুদের স্তূপের উপর আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে। বিশ্বাস করা হয় যে এই উপায়ে মা প্রসন্ন হন। হলুদ রঙের বস্ত্র নিবেদন করলে বড় থেকে বড় বাধা দূর হয় এবং মা বগলামুখী দেবীর যে মন্ত্রটি আমরা বলছি, তা দিয়ে সব দুঃখ ও শত্রুদের বিনাশ হয়। সেই মন্ত্রটি হল ওম হিলিম বগলামুখী দেবীও নমঃ, ওম হিলিম বগলামুখী দেবীও নমঃ। এই মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করুন, সত্যিকারের মন দিয়ে জপ করুন, স্নান করার পর জপ করুন। আপনার কেবল লাভই হবে। আর যদি আজকের ভিডিও থেকে কিছু শেখার মতো পান, তাহলে লাইক করতে একদম ভুলবেন না।